হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। আর মারুফ বলল যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠালো? আননোন একজন পার্সন। আরে আননোন বলছে গেল, আমি আর তোমার ভাই একই সাথে থাকি, একই রুম শেয়ার করি। তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? মানে আমি ভালো একটা ছেলে এইসব কিছু বলে? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ার। কি বলছো? মানে কিচ্ছু বলে নাই? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার জন্য আমি চকলেট এনেছি, এনো। থ্যাংক ইউ, বাট আমি চকলেট খাই না, লাগবে না। কি বলছো, চকলেটও খাও না? আচ্ছা সমস্যা নেই, কি খাও আমাকে বলো, আমি এখনই নিয়ে এসেছি তোমার জন্য, বলো। লাগবে না ভাইয়া, আমার কিছু লাগলে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো। এই নিন চার্জার। আপনি এখন যান, আমি ডান্স প্র্যাকটিস করবো। ও তুমি ডান্সও পারো? হ্যাঁ, আচ্ছা দেখে একটু ডান্স করো না, আমি একটু দেখি। আমি অন্য কারোর সামনে ডান্স করি না, আপনি যান। ওকে বাই। আচ্ছা দোস্ত বলবি তো কি হয়েছে, আমার বল কি হয়েছে নাকি তো? কি হয়েছে মানে? তুই তো একটা বেইমান শালা। কি করলাম আমি সেটা বলবি তো আমাকে, কেন বিমান বলতেছস? করলাম মানে? তোর ফ্যামিলির কেউ আমাকে চেনে না, তুই কাউকে আমার কথা বলিস নাই কেন? ওরকম কোনো পরিস্থিতি হয় নাই, দেড় বই নেই। পরিস্থিতি হয় না মানে? আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসার কেউ আমাকে চেনে না। তোর বোনরে বললাম, তোর বোনও আমাকে চেনে না, এটা কোনো কথা? ভেরি স্যাড। বললে কি হতো আমার বোনকে? তুমি মরে তো। এই তুই আবার আবার ঠিকঠাক কি হচ্ছে কি ভাইয়া এইসব? না না, কিছু হচ্ছে না, আমরা তো বন্ধু, ক্লোজ বন্ধু, তো আমরা সবসময় দুষ্টামি করি। উই আর ফ্রেন্ড। হ্যাঁ, ভাইয়া বাবা তোকে ডাকতেছে। আঙ্কেল ডাকছে না? এই আঙ্কেল ডাকছে, তুই যা। অনেক রাগি তোর, কিন্তু তুই চল। আর ব্যাপারটা বুঝিস না, আসছে তোর বোনের তো খবর সবর করবো, যা তুই যা। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, না মানে এত সুন্দর একটা ওয়েদার, একটু থাকো না, আড্ডা মারি, একটু গল্প করি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকি না, আমার বিরক্ত লাগে। কি রোবট একটা মেরে, কোনো অনুভূতি নাই, কি অবস্থা? কিছু বললেন? না না, তোমাকে কি বলবো, আসলে আমি বাতাসের সাথে কথা বলছিলাম।